ইউজ অ্যান্ড থ্রো। আচ্ছা, আমরা বর্ষায় ছাতা ব্যবহার করি। আমরা বর্ষায় ঘর থেকে বেরোনোর আগে 10 বার ব্যাগের চেনটা খুলে দেখি ছাতাটা নিয়েছি কিনা। এতটাই ভালোবেসে ফেলি ছাতাকে, কারণ ছাতা ছাড়া আমরা বেরোতেই পারবো না, বৃষ্টিতে ভিজে যাব, জ্বর হবে, সর্দি কাশি, ঠান্ডা লাগবে। আর ঠিক বর্ষাকালটা ফুরিয়ে গেলে তখন সেই ছাতার কথা মনে থাকে না। ছাতাকে হয় আলমারির মধ্যে রেখে দিই বা এমন জায়গায় রাখি যাতে চোখের সামনে না আসে, প্রয়োজনই পড়ে না। জীবনে না এরকম অনেক মানুষ আসে ভাই, যারা একটা সময় আমাদের সত্যি উপকারে ছিল, যারা একটা সময় আমাদের কঠিন পরিস্থিতিতে পাশে ছিল। তখন হয়তো আমাদের অর্থ ছিল না, তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু তারা আমাদের পাশে ছিল। বাট যখন আমরা রোজগার করতে পারলাম, আমরা যখন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ভালো সময় পেলাম, তখন আমরা সেই সব বন্ধুদের জীবন থেকে হারিয়ে ফেলি। মানে সাইড দিয়ে চলে যাই, তাদের দিকে তাকাই না, তাদের সাথে কথা বলা তো দূরের কথা, মুখের দিকে তাকাইও না পর্যন্ত। না প্রিয় বন্ধু, এমনটা কখনো করবেন না। যে বা যারা আপনাকে সামান্য উপকার করেছে আপনার বিপদে, তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন। আপনি ওই সময়টা পেরিয়ে এসেছেন, তাই আজ আপনি সুখের মুখ দেখছেন। ওই কঠিন পরিস্থিতিতে ভাই এত মানুষ তো ছিল, সবাই কি আপনার বিপদে পাশে ছিল? সবাই ছিল না, কিন্তু ওই মানুষটাই ছিল। তবে এক্ষেত্রে একটা কথা বলবো ভাই, যারা আপনার চিরশত্রু তারাও দেখবেন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন না, তারা ভালো বন্ধু হওয়ার সুযোগ নেবে। আসলে তা নয়, তারা পেছন থেকে ছুরি বসাবার চেষ্টা করবে। তারা আপনার এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য এই সময় আপনার সামনে এসে ভালো হওয়ার অভিনয় দেখবে। মানে এমন অভিনয় করবে যাতে আপনি তার উপর খুব ভরসা করে ফেলবেন, তাকে খুব বিশ্বাস করে ফেলবেন। কিন্তু না ভাই, যে শত্রু সে শত্রুই থাকে, বুঝলেন? তবে একটা কথা বলবো, বিপদে যে বা যারা আসলে মানে মন থেকে আপনার পাশে ছিল বা মন থেকে আপনাকে সাহায্য করতে এসেছিল, ওই ঢেড়া পিটিয়ে নয়, আমি সাহায্য করেছি, আমি উপকার করেছি, অনেক করেছি, অমুক তমুক, তারা প্রকৃতই আপনার ভালো চায় না। তারা রনে বনে মানে কলা কৌশলে বলে না কি করে আপনার ক্ষতি করা যায়, এই চেষ্টা করে। তারা আপনার সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করবে। আপনার কি করে হচ্ছে অমঙ্গল হয়, আপনার কি করে হচ্ছে আপনাকে দমিয়ে রাখা যায়, কি করে আপনাকে মানে টেনে রাখা যায়, এই চেষ্টা করবে। তারা কোনোদিনও আপনার সুখ চায়নি, চাইবেও না। তাহলে আপনি বলতে পারেন তারা তো বিপদে এসেছিল। হ্যাঁ, বিপদে এসেছিল, এই যে বললাম, ওটা হচ্ছে অভিনয়, ওটা ভালো মানুষের পরিচয় নয়, ওটা মন থেকে তারা চায়নি, ওটা লোক দেখানো কাজ। আপনি সেটা স্বয়ং ভালো চিনতেই পারবেন। আর একটা ছোট্ট কথা বলবো ভাই, আপনার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করার চেষ্টা করবেন। আপনার রোজগার যাই থাকুক না কারণ, আপনার 10টা টাকা রোজগার, তো 10টা টাকা উপার্জন, তার মধ্যে থেকে 2 টাকা হলেও গরিব মানুষের জন্য তুলে রাখুন। যারা গরিব, যারা দুস্থ, যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ, যারা আপনার থেকেও কষ্টে আছে ভাই, তাদের কথা ভাববেন।